হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা ঠিক পড়াশোনার জন্য নয়। আজকের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রিভাইজ সিলেবাস অনুযায়ী 2021 সালে যে ফিজিক্সের প্রশ্নপত্র তৈরি হবে তার একটা নমুনা প্রশ্নপত্র আমি তৈরি করেছি। সেই নমুনা প্রশ্নপত্র তোমাদের প্রিপারেশনের জন্য দিচ্ছি। তোমরা এটাকে ফলো করে যদি কোশ্চেনগুলো তৈরি করতে পারো, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করতে পারো, তাহলে তোমাদের উপকার হবে। এবং আমি মনে করছি যে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন হিসাবে পাবে। এই সম্পর্কে আরেকটা কথা বলি। তা আমার ভিডিও করার পর বেশ কিছু অনুরোধ আমার কাছে এসছে যে অনেকেই জানতে চেয়েছো, বিশেষ করে যারা এখন 11-এ পড়ছো তাদের তরফ থেকে 12-এরও কিছু ছাত্র আমাকে জানিয়েছে, কেউ কেউ ইমেল করেছে, কেউ কেউ ফোনও করেছে যে কি কি বই ফলো করা উচিত। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে সকল প্রশ্ন হয়, যদি সেই প্রশ্নের ধরন থেকে আমরা বলি, তাহলে আমি 3খানা বই সাজেস্ট করতে পারি। তাদের মধ্যে একটি বই হলো মহাদেব দাস খানের বই, অবশ্যই 11 এবং 12-এর জন্য, ভলিউম 1 ভলিউম 2, মহাদেব দাস খান। 2 নম্বর হলো এটা প্রায় অনেকেই তোমরা ব্যবহার করো, ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা, দুয়ারি মাইতি মজুমদারের বই। এটাও কিন্তু খুব ভালো বই। এই বই থেকেও ভালো ভালো প্রশ্ন, সব প্রশ্নের অ্যান্সার লেখা যায় এবং এটা জয়েন্টের জন্য খুব হেল্পফুল। 3 নম্বর, এই বইটিও খুব ভালো। এটা বুক সিন্ডিকেট বার করেছে, অনেক পুরনো। আমরা এই বইয়ে কথার লেখা বই পড়েছি, চিত্তরঞ্জন দাশগুপ্তের বই, চিত্তরঞ্জন দাশগুপ্ত এবং একে দাস, এদের লেখা বই। হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মনে হয় এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটি বা দুটি বই থাকলেই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে। যারা জয়েন্ট এন্ট্রান্স বা নিট দিতে চাও তাদের জন্য আমি কতগুলো সাজেশন রাখছি। সেটা হচ্ছে যে বই তো তোমাদের দরকার, সঙ্গে খুব ভালো একজন টিউটর তোমাদের দরকার হবে। তোমাদের প্রথমে আমি সাজেস্ট করব একজন ভালো টিউটর, যিনি তোমাকে ভালো করে তোমার বোঝার মতো করে তোমাকে গাইড করতে পারবেন। এটা জরুরি। এবং তিনি তোমাকে যা পড়াবেন প্রত্যেকটি টপিক চ্যাপ্টার অনুযায়ী তুমি সেটাকে ভালো করে নোট করবে। নোট করার পর তুমি সেটাকে বসে বিশ্লেষণ করবে এবং তার সেই বিশ্লেষণ তত্ত্বের উপর নির্ভর করে আমি তোমাকে যে বইগুলো বলবো সেই বইগুলোর সাহায্য নিয়ে তুমি এগোতে পারবে। তো এই সম্পর্কে আমার মনে হয় সবচেয়ে উপকারী বুক হলো এইচ.সি. ভার্মার বই। এইচ.সি. ভার্মার বই যদি তুমি প্রত্যেকটি চ্যাপ্টার পড়তে পারো এবং তার বেশ কিছু প্রবলেম যদি করতে পারো, তাহলে তোমার উপকার হবে। সেই সঙ্গে আমি আরো 2টো বইয়ের নাম বলছি। একটা বই লক্ষ্মী পাবলিকেশনের কম্প্রিহেনসিভ ফিজিক্স, ভলিউম 1 ভলিউম 2 আছে। কম্প্রিহেনসিভ ফিজিক্স এই বইটিও কিন্তু থিওরিটিক্যালি খুব ভালো বই। তোমরা এটাও নিয়ে বা একবার পরীক্ষা করে দেখতে পারো। আর
এর সাথে আমরা আরও একটা বইয়ের নাম বলি বা বলছি তোমাদের, সেটা হচ্ছে ডিসি পান্ডে। ডিসি পান্ডের বই, এর 5-6টা ভলিউম পাওয়া যায়। এর প্রত্যেকটি ভলিউম খুব উপকারী বই এবং এর মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোও খুব দরকারি লাগে। তোমরা এই বইটিও ফলো করতে পারো। আর আমি মনে করি আর একটা বই যেখানে শুধু এমসিকিউ আছে, তোমরা যদি এখানে যে বিভিন্ন ধরনের এমসিকিউগুলো করা আছে, যদি এই এমসিকিউগুলোকেও চ্যাপ্টার ওয়াইজ করতে পারো তাহলে তোমাদের উপকার হবে। এই বইগুলো আমি তোমাদের বললাম। আর এর সাথে অ্যাডভান্স লেভেলের জন্য যারা একটু বেশি করে পড়াশোনা করতে চাও, আমার মনে হয় নতুন একটা বই এখন চলছে, সেটা হচ্ছে আশিস অরোরার বই ফিজিক্স গ্যালাক্সি। এর 4টে ভলিউম মনে হয় বেরিয়েছে। তোমরা এটাকেও ফলো করে দেখতে পারো। ইট ইজ অলসো এ গুড বুক। আর সবশেষে বলি, আমরা যারা বাংলা ভাষায় পড়াশোনা করছি তাদের ফিজিক্সের প্রবলেম একটু বেশি করে করার জন্য, যারা একটু প্রবলেম করতে ভালোবাসো বা প্রবলেমের পক্ষে উৎসাহী, আমার মনে হয় তাদের জন্য একটা বিশেষ বই পদার্থবিজ্ঞান চর্চা বাই বিদ্যুৎ কান্তি গুপ্ত, ডক্টর বিদ্যুৎ কান্তি গুপ্ত, প্রবলেমস অফ ফিজিক্স বাই ডক্টর বি.কে. গুপ্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস, এবং আমার মনে হয় প্রায় থাউজেন্ডস অফ প্রবলেম, প্রায় 1000টা প্রবলেম আর সলভড ইন দিস বুক। আর যারা ইংলিশতে পড়ছো বা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তাদের জন্য আরও একটা বই আমি বলছি, এটাও ডিসি পান্ডের সম্পাদিত, 41 ইয়ার্স চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার্স। এখানে চ্যাপ্টার ওয়াইজ যে পেপার প্রশ্নগুলো পড়েছে সেগুলোর কিছু সলভ দেওয়া রয়েছে, তো এটাও কিন্তু তোমাদের পক্ষে উপকার হতে পারে। তো আমি এই বইগুলোর লিস্ট করে দিচ্ছি, তো তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছো। তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে বা জানতে চেয়েছিলে তাদের জন্য আমি এটা বললাম। তো আমি প্রশ্নগুলো এক এক করে সবটা হয়তো পড়ছি না, কিন্তু গ্রুপগুলো আমি পড়ে দিচ্ছি। যেভাবে প্রশ্নগুলো এবারে তৈরি করেছি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে, অ্যান্সার করবে। যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে, তোমরা আমাকে লিখিতে জানাতে পারো, মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমার ফোন নাম্বারে ফোন করতে পারো। আমি তাদের প্রত্যেকটির উত্তর তোমাদের জানিয়ে দেব। 2021 সালে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবছরের সিলেবাস থেকে কিছু সিলেবাস বাদ দিয়ে দিয়েছে। কোভিড-19 এই বিশেষ অসুস্থতার জন্য, তো সেই হিসাবে লক্ষ্য রেখে রিভাইজ সিলেবাসে যে কতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং ইলেকট্রোম্যাগনেটিজম পর্যন্ত। তারপরের
অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট বাদ দেওয়া হয়েছে। তারপর লাইটের রে অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স পুরোটাই আছে। মডার্ন ফিজিক্স থেকে কেবলমাত্র ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ সেমিকন্ডাক্টর চ্যাপ্টার এবং লজিক গেট এই চ্যাপ্টারটা রয়েছে। অর্থাৎ কমিউনিকেশন, বোরের অ্যাটম মডেল, নিউক্লিয়াসের গঠন, এগুলো বাদ দেওয়া হয়েছে। তো আমাদের পার্ট এতে যে কোশ্চেনটা রয়েছে, পার্ট এতে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ বি সি, সরি তিনটে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয় 2 নাম্বার করে। আমরা 5টা প্রশ্ন করে দিয়েছি, তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ প্রশ্নগুলো। যেমন একটা প্রশ্ন আমি পড়ে দেখাই, 1 দাগের এ, হোয়াট ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস, প্রুভ দ্যাট লাইনস অফ ফোর্স আর পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। 2 নাম্বার। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে এবং ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে লাইনস অফ ফোর্সগুলো লম্বভাবে অবস্থান করে। এবং লক্ষ্য করে দেখো, এর সঙ্গে অর দেওয়া আছে, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স অফ দ্য আর্থ ইন এসআই সিস্টেম, এসআই পদ্ধতিতে পৃথিবীর ধারকত্ব কত। এইরকম ধরনের প্রশ্ন আমি সিলেক্ট করেছি, আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে। তো এইরকম 1 দাগের এ বি সি, হ্যাঁ, ডি ই, এরকম 5টা প্রশ্ন, তার সঙ্গে 2-1টায় অর রয়েছে। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো। এবারে চলে আসি গ্রুপ বি। হ্যাঁ, গ্রুপ বি, এটা হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে 9টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 3 নাম্বার করে থাকে। দেখো, আমি ঠিক একই রকমভাবে 2 দাগের এর প্রশ্নটা পড়ছি, হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক কাকে বলে। এ ডাইপোল ইজ ডিফ্লেক্টেড টু অ্যান অ্যাঙ্গেল থিটা উইদিন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড আউট দ্য ডিফ্লেক্টিং টর্ক এফেক্টিভ অন ইট। একটি দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে থিটা কোণে বিক্ষেপ ঘটানো হলো, তাহলে দ্বিমেরুর উপর ভ্রামকের মান কত হবে। সঙ্গে একটা অরও রয়েছে, দেখো, ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দি সেন্টার অফ এ চার্জ সেমি সার্কুলার রিং অফ রেডিয়াস আর। একটি অর্ধবৃত্তাকার আর ব্যাসার্ধের আহিত রিংয়ের ঠিক কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্দেশ করতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা এটা জানো, করতে পারবে। এরকম ভাবে দেখো, 2 দাগের এ বি, হ্যাঁ, এরকম ভাবে প্রশ্নগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, একদম সিলেবাস ধরে ধরে যে টপিক থেকে যতগুলো প্রশ্ন দেওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই আমরা এখানে, আমি সিলেক্ট করেছি। হ্যাঁ, এইবারে আমরা চলে আসি গ্রুপ সি। গ্রুপ সিতে 3টে প্রশ্ন করতে হয়, 5 নাম্বার করে থাকে। 3টে প্রশ্ন করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে একটু এসে টাইপ কোশ্চেন। কিন্তু ফিজিক্সে তো এসে টাইপ প্রশ্ন বলে সেরকম কিছু হয় না। এখনকার দিনে অনেক বড় বড় কোনো এক্সপেরিমেন্ট লিখতে দেওয়া হয় না। তো আমরা এই 5 নম্বরের প্রশ্নগুলোকে 3-2 অথবা 2-2-1 এরকমভাবে ভাগ করে দিয়েছি। তা হ্যাঁ, তোমরা গত 2-1 বছরের প্রশ্ন দেখবে, সেখানেও ঠিক এরকম প্রশ্ন ছিল, সেইভাবেই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ,
একটা প্রশ্ন বলি 3-এর দাগে, দেখো 3-এর দাগে এ লং কন্ডাক্টর অফ 9 ohm bends like a circular ring and a source of 1.5 volt internal resistance 0.5 ohm is joined at the two ends of 1/3 of the ring. Find out the current through each part. ঠিক আছে, সার্কিটটা আগে তোমরা নিজেরা এঁকে নেবে, তারপর সেই সার্কিট থেকে প্রত্যেকটা অংশে কত কারেন্ট যাচ্ছে বার করতে হবে। হ্যাঁ, সার্কিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো সার্কিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক এরকম দেখো আমরা আরো একটা প্রশ্ন দিয়েছি, দেখো যেখানে ভাগটা অনেক বেশি আছে, established Ohm's law from drift velocity of electron। ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি থেকে, ড্রিফট ভেলোসিটি কনসেপশন থেকে তোমাকে ওহমের সূত্র বার করতে বলা হয়েছে। এই যে ঠিক আছে, দেখো 2 নম্বর, হোয়াট নাম্বার অফ ইলেকট্রনস আর এমিটেড পার সেকেন্ড ফ্রম এ ফিলামেন্ট টু 120 ভোল্ট 60 ওয়াট। 120 ভোল্ট 60 ওয়াট একটা ফিলামেন্ট, সেখান থেকে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন নির্গত হয়? 1 নম্বরের প্রশ্ন অবশ্যই। হ্যাঁ, এবং 3 নম্বর দেখো, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স। তোমাকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া হয়েছে, অবশ্যই তুমি এখানে কিরচফস ল অ্যাপ্লাই করবে, করে তুমি বার করতে পারবে। দেখো তো এইরকম ধরনের আমরা এখানেও 3টে প্রশ্ন করেছি। এই যে ঠিক আছে, তাহলে এটা গেল পার্ট 1 এর ব্যাপার, এটা গেল পার্ট 1 এর বিষয়। পার্ট বি, পার্ট বিতে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ বিতে এমসিকিউ থাকে, 14খানা এমসিকিউ থাকে 1 নাম্বার করে। তাহলে এমসিকিউগুলো খুব কষ্টকর নয়, প্রায় সামান্য চিন্তা করলে এমসিকিউগুলো করা যায়। তোমরা খাতার মধ্যে এমসিকিউগুলোকে করে তার অ্যান্সারগুলো পাশে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধে হবে। আমরা এমসিকিউগুলো 14টা এমসিকিউ আমরা পরপর করেছি। ধরো যে কোনো একটা এমসিকিউ আমি যদি তোমাদের পড়ে দেখাই, দেখো ডি, রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার ইজ 99 ওহম। একটি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 99 ওহম। ইফ 1 ওহম ইজ শান্টেড উইথ ইট, যদি 1 ওহম তার সঙ্গে শান্ট করা হয়, দেন হোয়াট ফ্র্যাকশন অফ মেন কারেন্ট উইল পাস থ্রু দ্য গ্যালভানোমিটার। তবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের কত অংশ পরিবাহিত হবে? 4টে অপশন থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। অপশনগুলো আমরা দিয়ে দিয়েছি, অপশনগুলো তোমরা ঠিক ভালো করে দেখে নিয়ে করবে। দেখো এইরকম ভাবে আরো একটা যদি আমরা বলি, এ লাইট সোর্স এমিটস 5800 অ্যাংস্ট্রং ওয়েভ লেংথ। বলছে একটা আলোক উৎস থেকে 5800 অ্যাংস্ট্রং এর আলোক তরঙ্গ দৈর্ঘ্যের আলোক নির্গত হচ্ছে। ইফ দ্য সোর্স ইজ ইমার্সড ইন লিকুইড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, যদি উৎসটাকে 1.33 প্রতিসরাঙ্কের তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, তবে ওই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো ঠিক আছে, তাহলে এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলোকে ভালো করে দেখে করার চেষ্টা করবে। হ্যাঁ, এইবার দেখো গ্রুপ বিতে এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের 4খানা কোশ্চেন থাকে, 4 নাম্বারের, খুবই ইজি প্রবলেম। মেনলি ডাইমেনশন বা ইউনিট জাতীয় প্রশ্ন দেওয়া হয়। এক কথায় যদি উত্তর লেখা যায়, গ্রুপ বি 2, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাগনেটিক পারমিএবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি? চুম্বক ভেদ্যতা এবং চুম্বক প্রবেশ্যতা এদের মধ্যে সম্পর্ক কি? জাস্ট লিখে দিলেই হলো। অর হোয়াট ইজ দ্য নেম অফ ওয়েবার পার অ্যাম্পিয়ার? ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা কি নামে ডাকি, বা এর অর্থ কি, বা এটা যে ইউনিট সেই ইউনিটটাকে আমরা কি বলতে পারি, এইভাবে বলা হয় কি। আর সঙ্গে দেখো তোমাকে বাইনারি নাম্বার
তৈরি করতে দেওয়া হয়েছে, বাইনারি নাম্বার দেওয়া হয়েছে, ডেসিমেল করতে বলা হয়েছে, অথবা ডেসিমেল দেওয়া হয়েছে, বাইনারি নাম্বার এক্সপ্রেস করতে বলা হয়েছে। হ্যাঁ, এরকম ধরনের প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি। আশা করি তোমাদের উপকারে লাগবে। তোমরা এই প্রশ্নগুলোকে করে যদি কোনো জায়গায় কোনো অসুবিধে ফিল করো আমাকে জানাবে। এই সম্পর্কে আরেকটা কথা বলি, তা আমার আশা করি তোমাদের উপকার হবে। আর এই সম্পর্কে আরেকটা কথা বলি যে আমি যেমন ইংলিশ ভার্সনে প্রশ্নগুলো দিয়েছি, ঠিক এরপরে ইংলিশ ভার্সনের পরে আমি এটা বাংলা অনুবাদ করে দিয়েছি। অর্থাৎ এই প্রশ্নগুলোই তোমরা বাংলা ভাষায়ও পাবে যারা বাংলায় লিখতে চাও। তো আমি প্রশ্নগুলো এক এক করে সবটা হয়তো পড়ছি না, কিন্তু গ্রুপগুলো আমি পড়ে দিচ্ছি। যেভাবে প্রশ্নগুলো এবারে তৈরি করেছি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে, অ্যান্সার করবে। যদি কোনো প্রশ্ন সম্পর্কে তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তোমরা আমাকে লিখিতে জানাতে পারো, মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমার ফোন নাম্বারে ফোন করতে পারো। আমি তাদের প্রত্যেকটির উত্তর তোমাদের জানিয়ে দেব। 2021 সালে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবছরের সিলেবাস থেকে কিছু সিলেবাস বাদ দিয়ে দিয়েছে। কোভিড-19 এই বিশেষ অসুস্থতার জন্য, তো সেই হিসাবে লক্ষ্য রেখে রিভাইজ সিলেবাসে যে কতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং ইলেকট্রোম্যাগনেটিজম পর্যন্ত। তারপরের অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট বাদ দেওয়া হয়েছে। তারপর লাইটের রে অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স পুরোটাই আছে। মডার্ন ফিজিক্স থেকে কেবলমাত্র ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ সেমিকন্ডাক্টর চ্যাপ্টার এবং লজিক গেট এই চ্যাপ্টারটা রয়েছে। অর্থাৎ কমিউনিকেশন, বোরের অ্যাটম মডেল, নিউক্লিয়াসের গঠন, এগুলো বাদ দেওয়া হয়েছে। তো আমাদের পার্ট এতে যে কোশ্চেনটা রয়েছে, পার্ট এতে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ বি সি, সরি তিনটে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয় 2 নাম্বার করে। আমরা 5টা প্রশ্ন করে দিয়েছি, তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ প্রশ্নগুলো। যেমন একটা প্রশ্ন আমি পড়ে দেখাই, 1 দাগের এ, হোয়াট ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস, প্রুভ দ্যাট লাইনস অফ ফোর্স আর পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। 2 নাম্বার। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে এবং ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে লাইনস অফ ফোর্সগুলো লম্বভাবে অবস্থান করে। এবং লক্ষ্য করে দেখো এর সঙ্গে অর দেওয়া আছে, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স অফ দ্য আর্থ ইন এসআই সিস্টেম, এসআই পদ্ধতিতে পৃথিবীর ধারকত্ব কত। এইরকম ধরনের প্রশ্ন আমি সিলেক্ট করেছি, আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে। তো এইরকম 1 দাগের এ বি সি, হ্যাঁ ডি ই, এরকম
5টা প্রশ্ন, তার সঙ্গে 2-1টায় অর রয়েছে। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো। এবারে চলে আসি গ্রুপ বি। হ্যাঁ, গ্রুপ বি, এটা হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে 9টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 3 নাম্বার করে থাকে। দেখো, আমি ঠিক একই রকমভাবে 2-এর দাগের এর প্রশ্নটা পড়ছি। হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? দ্বিমেরু ভ্রামক কাকে বলে? A dipole is deflected to an angle theta within an uniform electric field. Find out the deflecting torque effective on it. একটি দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে থিটা কোণে বিক্ষেপ ঘটানো হলো, তাহলে দ্বিমেরুর উপর ভ্রামকের মান কত হবে? সঙ্গে একটা অরও রয়েছে। দেখো, ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at the center of a charged semicircular ring of radius r. একটি অর্ধবৃত্তাকার r ব্যাসার্ধের রিংয়ের, আহিত রিংয়ের ঠিক কেন্দ্রবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্দেশ করতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা যে জানো, করতে পারবে। এরকম ভাবে দেখো, 2-এর দাগের এ, বি, হ্যাঁ, এরকমভাবে প্রশ্নগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, একদম সিলেবাস ধরে ধরে যে টপিক থেকে যতগুলো প্রশ্ন দেওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই আমরা এখানে, আমি সিলেক্ট করেছি। হ্যাঁ, এইবারে আমরা চলে আসি গ্রুপ সি। গ্রুপ সিতে 3টে প্রশ্ন করতে হয়, 5 নাম্বার করে থাকে। 3টে প্রশ্ন করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে একটু এসে টাইপ কোশ্চেন। কিন্তু ফিজিক্সে তো এসে টাইপ প্রশ্ন বলে সেরকম কিছু হয় না। এখনকার দিনে অনেক বড় বড় কোনো এক্সপেরিমেন্ট লিখতে দেওয়া হয় না। তো আমরা এই 5 নাম্বারের প্রশ্নগুলোকে 3-2 অথবা 2-2-1 এরকমভাবে ভাগ করে দিয়েছি। তা হ্যাঁ, তোমরা গত 2-1 বছরের প্রশ্ন দেখবে, সেখানেও ঠিক এরকম প্রশ্ন ছিল, সেইভাবেই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, একটা প্রশ্ন বলি 3-এর দাগের। দেখো, 3-এর দাগে এ লং কন্ডাক্টর অফ 9 ohm bends like a circular ring and a source of 1.5 volt internal resistance 0.5 ohm is joined at the two ends of 1/3 of the ring. Find out the current through each part. ঠিক আছে, সার্কিটটা আগে তোমরা নিজেরা এঁকে নেবে, তারপর সেই সার্কিট থেকে প্রত্যেকটা অংশে কত কারেন্ট যাচ্ছে বার করতে হবে। হ্যাঁ, সার্কিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, সার্কিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক এরকম দেখো, আমরা আরো একটা প্রশ্ন দিয়েছি। দেখো, যেখানে ভাগটা অনেক বেশি আছে, established Ohm's law from drift velocity of electron. ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি থেকে, ড্রিফট ভেলোসিটি কনসেপশন থেকে তোমাকে ওহমের সূত্র বার করতে বলা হয়েছে। এই যে ঠিক আছে। দেখো, 2 নম্বর, হোয়াট নাম্বার অফ ইলেকট্রনস আর এমিটেড পার সেকেন্ড ফ্রম এ ফিলামেন্ট টু 120 ভোল্ট 60 ওয়াট। 120 ভোল্ট 60 ওয়াট একটা ফিলামেন্ট, সেখান থেকে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন নির্গত হয়? 1 নম্বরের প্রশ্ন অবশ্যই। হ্যাঁ, এবং 3 নম্বর দেখো, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স। তোমাকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া হয়েছে, অবশ্যই তুমি এখানে কিরচফস ল অ্যাপ্লাই করবে, করে তুমি বার করতে পারবে। দেখো, তো এইরকম ধরনের আমরা এখানেও 3টে প্রশ্ন করেছি। এই যে ঠিক আছে, তাহলে এটা গেল পার্ট 1 এর ব্যাপার, এটা গেল পার্ট 1 এর বিষয়। পার্ট বি, পার্ট বিতে 2টো গ্রুপ আছে, একটা গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ বিতে এমসিকিউ থাকে, 14খানা এমসিকিউ থাকে, 1 নাম্বার করে। তাহলে এমসিকিউ খুব কষ্টকর নয়,
প্রায় সামান্য চিন্তা করলে এমসিকিউগুলো করা যায়। তোমরা খাতার মধ্যে এমসিকিউগুলোকে করে তার অ্যান্সারগুলো পাশে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধে হবে। আমরা এমসিকিউগুলো 14টা এমসিকিউ আমরা পরপর করেছি। হ্যাঁ, ধরো যে কোনো একটা এমসিকিউ আমি যদি তোমাদের পড়ে দেখাই। দেখো, ডি, রেজিস্ট্যান্স অফ এ গ্যালভানোমিটার ইজ 99 ওহম। একটি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 99 ওহম। ইফ 1 ওহম ইজ শান্টেড উইথ ইট, যদি 1 ওহম তার সঙ্গে শান্ট করা হয়, দেন হোয়াট ফ্র্যাকশন অফ মেন কারেন্ট উইল পাস থ্রু গ্যালভানোমিটার। তবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের কত অংশ পরিবাহিত হবে। 4টে অপশান থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। অপশানগুলো আমরা দিয়ে দিয়েছি, অপশানগুলো তোমরা ঠিক ভালো করে দেখে নিয়ে করবে। দেখো এইরকমভাবে আরও একটা যদি আমরা বলি, এ লাইট সোর্স এমিটস 5800 অ্যাংস্ট্রং ওয়েভ লেন্থ। বলছে একটা আলোক উৎস থেকে 5800 অ্যাংস্ট্রংয়ের আলোক তরঙ্গ দৈর্ঘ্যের আলোক নির্গত হচ্ছে। ইফ দ্য সোর্স ইজ ইমার্সড ইন লিকুইড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, যদি উৎসটাকে 1.33 প্রতিসরাঙ্কের তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, তবে ওই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। দেখো ঠিক আছে, তাহলে এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলোকে ভালো করে দেখে করার চেষ্টা করবে। হ্যাঁ, এইবার দেখো গ্রুপ বিতে এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের 4খানা কোশ্চেন থাকে, 4 নাম্বারের, খুবই ইজি প্রবলেম। মেনলি ডাইমেনশন বা ইউনিট জাতীয় প্রশ্ন দেওয়া হয়। এক কথায় যদি উত্তর লেখা যায়। গ্রুপ B2, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাগনেটিক পারমিএবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। চুম্বক ভেদ্যতা এবং চুম্বক প্রবেশ্যতা, এদের মধ্যে সম্পর্ক কি, জাস্ট লিখে দিলেই হলো। অর হোয়াট ইজ দ্য নেম অফ ওয়েবার পার অ্যাম্পিয়ার। ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা কি নামে ডাকি, বা এর অর্থ কি, বা এটা যে ইউনিট সেই ইউনিটটাকে আমরা কি বলতে পারি, এইভাবে বলা হয়। ধন্যবাদ। আবার বলছি, আমার ফোন নাম্বার, আমার জিমেল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিএস ফিজিক্সে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে যদি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, বা আমি যে তোমাদের সাজেশন দিলাম সেই সাজেশন সম্পর্কে তোমাদের কোনো মতবাদ থাকে, তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো। এবং আমি আশা করব তোমরা আমার এই চ্যানেলটাকে, অর্থাৎ আমার এই উদ্যোগটাকে তোমরা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কমেন্ট করে, যে কোনো কমেন্ট, আমি যে কোনো কমেন্টের জন্য তোমাদের কাছে উত্তর দিতে বাধ্য থাকব। ধন্যবাদ।